আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজ, ভীষণ মজার, হেলদি একটা ইফতার রেসিপি দেখার জন্যে। এক টুকরো চিকেনের বুকের মাংস আর ব্রেড দিয়ে ভীষণ মজার এই নতুন নাস্তা রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিও দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই সহজ আর ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেনের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি 250 গ্রাম পরিমাণ। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে পাতলা স্লাইস করে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। এখন একটা চামচের সাহায্যে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনার চাইলে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এটা রেস্টে রেখে দিতে পারেন 10 মিনিটের মতো। তবে আমি সাথেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আগের থেকে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর জালটা হাই হিটে রেখে চিকেনটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। জালটা কমিয়ে দিবেন না, এতে চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর চিকেনটা ড্রাই হয়ে যাবে। আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। এই তো 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমার চিকেনটা কিন্তু লালচে হয়ে এসেছে আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। তবে হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে পরিবর্তে গাজর কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি। এখন চিকেনের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর খুবই সামান্য পরিমাণে লবণ। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য লবণটা দিয়েছি। চিকেনের মধ্যে কিন্তু আগের থেকে লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি জালটা বন্ধ করে দেওয়ার পর এই চিকেনের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এতে কিন্তু নাস্তাটা খেতে আরো বেশি টেস্টি হবে। তবে হাতের কাছে যদি মেয়োনিজ আর টমেটো কেচাপটা না থাকে তাহলে টমেটো সস দিলে হবে। এখন চিকেনের সাথে নেড়ে চেড়ে কিন্তু আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো নাস্তা তৈরি করার জন্য আমার চিকেনের পুরটা একদম রেডি। আর অবশ্যই কিন্তু জালটা নিভিয়ে দেওয়ার পর টমেটো কেচাপ আর মিউনিসটা এর মধ্যে দিতে হবে। এই তো একটা বোর্ডের মধ্যে আমি মিডিয়াম সাইজের ব্রেড নিয়ে নিচ্ছি আর একটা চাকুর সাহায্যে এভাবে মাঝখান থেকে ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। যতগুলো নাস্তা তৈরি করব ঠিক ততগুলো ব্রেড এই একইভাবে আমি কেটে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জালটা মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে লালচে করে এই ব্রেডগুলোকে আমি ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু এই ব্রেডগুলো শুকনো তাওয়ায় একটু ভেজে নিতে পারেন। অবশ্যই নাস্তাটা তৈরির আগে এই ব্রেডগুলোকে এভাবে লালচে করে একটু ভেজে নিতে হবে। এই তো ব্রেডগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই একইভাবে বাকি ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি। এখন চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করতে। ব্রেডগুলো প্যানের থেকে উঠিয়ে নেওয়ার পর আমি 2 পিস ব্রেড নিয়েছি। আর এখন একটা ব্রেডের উপর আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে লেটুস পাতা না থাকলে কিন্তু না দিলেও হবে। এই তো লেটুস পাতার পর চিকেনের পুরটা পরিমাণ মতো দিয়ে উপর থেকে আরেক পিস ব্রেড দিয়ে দিচ্ছি। এই তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন ব্রেড স্যান্ডউইচ। আর একইভাবে আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এটা তৈরি করছি লেটুস পাতা ছাড়াই। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু সস বা মেয়োনিজ ইউজ করতে পারেন। তবে এতে কিন্তু নাস্তাটা একটু বেশি হেভি হয়ে যাবে। নাস্তাটা যত বেশি লাইট হবে ততই কিন্তু খেতে মজার আর হেলদি হবে। এই তো কত অল্প সময়ে খুব সহজেই কিন্তু আমার চিকেন ব্রেড স্যান্ডউইচটা তৈরি করা হয়ে গেল। তাহলে আজকে সহজ রেসিপিতে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।